সবাই কেমন আছো? তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দেখো, আজকে তোমাদেরকে আমি একটি গ্রামের দৃশ্যের কিছুটা অংশ দেখাবো। আমরা এর আগে নৌকা শিখেছি, নৌকা গ্রামের দৃশ্যের নদীর একটা অংশ। সো আজকে আমরা ঘরের কাজ করব। প্রথমত দেখো, আমি একটু বেসিক দেখাই। একটা এর মতো করে দাগ দিবে, তারপর উপরে একটা সোজা দাগ এবং এটা একটু এইভাবে লম্বা করে বাঁকা দাগ। শেষ। এই যে ঘরের চালের উপরের অংশ হয়ে গিয়েছে। এইটার সমান সমান করে রেখে এইখানে এটাকে মিশিয়ে দিব। এইটা যতটুকু হবে এটা একটু ভেতর থেকে এটা ততটুকু, এবং এইটা এইখানে, তারপর এটাকে জয়েন করে দেব। এটা হলো বেসিক অংশ। তো এখন আমি একটু অ্যাডভান্স করে দেখাই। এই একটা ঘর এবং পাশে একটি কলা গাছ, এবং আমরা ঘরের আঙিনায় যদি কোনো গাছ টাছ থাকে তার একটু ড্রয়িং দিলাম। এই এখানে একটা অংশ। এখন দেখো, আমি এটাকে কালার করে দেখাচ্ছি। প্রথমে উপরে হলুদ কালার দিয়ে আগে বর্ডার দিবে, বর্ডার দিয়ে হলুদ, তারপর একটু গাঢ় হলুদ, তারপর কাঠালি কালার দিয়ে এইভাবে বাঁকা করে করবে। এই টানগুলো যেভাবে বাঁকা, স্কেচটাও ঠিক এরকম বাঁকা হবে। এই যে হয়ে গিয়েছে। আর এখানে আমরা দেখো, আগে অরেঞ্জ কালার নিব, অরেঞ্জ কালার দিয়ে একটু বাঁকা করে স্কেচ, আগে অরেঞ্জ, এবং এই পাশটাও ঠিক সেম একটু গাঢ় করব। তারপর হালকা অরেঞ্জ কালারটা দিয়ে এইখানে মিক্সড করব কালারটা, হালকা অরেঞ্জ কালার দিয়ে এখানে মিক্সড করব। এখন আমরা চাইলে একটু স্কিন কালারটা ব্যবহার করতে পারি, নেপলেস ইয়েলো যেটা আছে, পেট্রার নেপলেস ইয়েলো, এটার হলো 25, নং হলো 25। এখন এইটার সাথে এটাকে যদি আমরা মিক্সড করে দিই, তখন জিনিসটা দেখতে একটু সুন্দর। ঘরের বিভিন্নভাবে কালার করা যায়, অ্যাশ কালার দিয়ে করা যায়, ভায়োলেট কালার দিয়ে করা যায়। এই যে আমি এটাকে মিক্সড করে ফেললাম। এখন এটা অনেকটা মাটির কালারের সাথে সংমিশ্রণ, তাই আমরা এটাকে একটু এইখানেও দিয়ে ফেলি একবারে, আমাদের কাজ কিছুটা আগিয়ে থাকবে। দিলাম। এখন আমরা খয়েরি কালারটা নিই, রেড খয়েরি কালারটা দিয়ে ভিতরের দিকে কালার দিব। হ্যাঁ, বর্ডারের ভিতরের দিকে কালার থাকবে সবসময়। এটা একটু উপরের এটা দিয়ে এই দিন। এখন আমরা একটু কাঠালি কালারটা দিয়ে ইয়েলো অকার যে কালারটা আছে এইটা দিয়ে এটাকে মিক্সড করলাম, এটাকেও মিক্সড করলাম, এটাকেও মিক্সড করব। এই তো হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে। এখন আমরা এই জায়গাতে একটু কাঠালি কালারের শেড দিয়ে দিই, যেহেতু আমরা ফাঁকা রেখেছিলাম, একটু কাঠালি কালারের শেড দিয়ে দিলাম। এখন দেখো, এখন হলো ঘরকে কিভাবে হাইলাইট করব। এটা একদম সহজ। যেমন ঘরের নিচের এই অংশটা একটু সর্বোচ্চ ডার্ক যে খয়েরি কালারটা আছে এটা দিয়ে এটা দাগ দিবা, তারপরে এটার উপরে আরেকটা দাগ এরকম স্কেচের মতো করে, এবং এইখানে দুইটা দাগ দিবা। এই যে এরকম করো, যত উপরে যাচ্ছ একটু লাইনগুলো কমিয়ে দিবা স্কেচে। এই শেষ। এইখানে হলো ঘরের ভিতরে বাঁশ থাকে, যাদের গ্রামের ঘর আছে তারা এই ঘরের বিষয়টা বুঝবে। এটার নিচে একটু ডার্ক, ঘরটা যেহেতু মাটির উপরে এবং গাছের নিচেও একটু ডার্ক দিব। এটা হলো একটা মাটির অংশ, পার।
দিলাম। এখন দেখো আমরা সবুজ টিয়ার কাজ করি। কলা পাতা মূলত অনেক লাইট কালার হয়, তো লাইট কালারের জন্য এই সবসময় আগে বর্ডার দিবে, বর্ডার দিয়ে কাজ করলে তোমাদের কাজ সুন্দর হবে। এই যে নিচে এই পাশে ডার্ক করলাম, আর একদম লাইট টিয়া কালারটা দিয়ে এই পাশে একদম টিয়া কালারের করলাম, করে একদম উপরের দিকে কিছুটা এরকম চিকন চিকন করে পাতা পাতার ফিল দিব। এই যে পাতা পাতা ফিল, এই যে কলা পাতাগুলোকে একটা একটা করে দাগ দিব। কলা পাতার কিন্তু একটা টেক্সচার আছে, ওই টেক্সচারটা কিন্তু খুব সুন্দর। এই তো হয়ে গিয়েছে। এই যে মোটামুটি কলা গাছের কাজ শেষ। এখন আমরা কি করব, এখন আমরা পার্সিয়ান ব্লু, সর্বশেষ বলেছিলাম পার্সিয়ান ব্লু কালার দিয়ে কিছু হাইলাইট করা যায় যেখানে ছায়া পড়ে বা শেড পড়ে। এগুলো তো মাটির ঘর, হালকা একটু ক্র্যাক দেওয়া যায়। ও সরি, আমি তো এখানে কোনো জানালা ব্যবহার করিনি। এই যে গাছের নিচে ডার্ক কালার, একটু ডার্ক টোন, কলা গাছে যেগুলো একদম ভিতরের অংশ সেই অংশগুলোর মধ্যে আমরা একটু ডার্ক দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গিয়েছে। আর একদম এই জায়গাটার মধ্যে একটু খয়েরি কালার দিয়ে একটু টোন দিয়ে দিব, এবং পার্সিয়ান ব্লু কালার দিয়ে চাইলে আমরা একটু এরকম দাগ দাগ দিয়ে দিতে পারি। আমার সব থেকে পছন্দের একটা কালার, এই কালারটা দিয়ে সব কিছু করা যায়। এই তো শেষ। সো এটা তোমরা আমাকে করে দেখাবে কেমন। সবার হোমওয়ার্ক রইল এই কাজটি আমাকে করে দেখানোর জন্য। বিশেষ করে এই পাতার এই কাজগুলো ভালো করে করার ট্রাই করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।